সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকের পর্বে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না। এই ভরপুর শীতে সিজনালি মটরশুঁটিটা কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো স্বাদ এবং ঘ্রাণ ঠিক রেখে, সেই সিক্রেট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি ফলো করে আপনারাও বছর জুড়ে মটরশুঁটিগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি মটরশুঁটি বাজার থেকে নিয়ে আসছি, খোসা ছাড়িয়ে বের করে নিচ্ছি। আপনি চাইলে আরও বেশি সংরক্ষণ করতে পারেন। চুলায় যতগুলো মটরশুঁটি তার চেয়ে ডাবল পানি বসিয়ে দিলাম। পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি মেল্ট করে নিলাম। এখন পানিটা যখন বলক চলে আসবে তখন মটরশুঁটিগুলো দিয়ে জাস্ট 1.5 থেকে 2 মিনিট জাল করে নিব। 1.5-2 মিনিটের চেয়ে একটু বেশিও যাতে জাল না করা হয়। যখন 2 মিনিট হয়ে গেল তখন আমি সাথে সাথে মটরশুঁটিগুলো ফুটন্ত পানি থেকে তুলে নিলাম। এখন গরম অবস্থায় আমি একেবারে বরফ ঠান্ডা পানির মধ্যে বরফের কুচি সহ মটরগুলো দিয়ে দিব, যাতে করে মটরগুলো ওভারকুকড না হয়। এতে করে মটরের কালার আর স্বাদেরও কোনো হেরফের হবে না। যখন বরফ কুচিগুলো গলে যাবে এবং মটরগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন আবারও আমি মটরগুলোকে পানি থেকে তুলে ছেঁকে পানি ঝরিয়ে শুকনো তাওয়াল বা শুকনো সুতি কাপড় বা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে পানিটা ছাড়িয়ে নিব। এই তো এখন আমি তাওয়ালের মধ্যে ঢেলে আলতো হাতে চেপে চেপে মটরের গায়ের পানিটা শুকিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে তারপর যে পাত্রে সংরক্ষণ করব সেই পাত্রে নিয়ে নিব। আপনি যদি কাচের জারের মধ্যে নিয়ে মটরশুঁটিগুলো সংরক্ষণ করেন সেক্ষেত্রে নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাস রেখে খেতে পারবেন। আর যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করেন সেক্ষেত্রে আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। চাইলে আপনি পলি ব্যাগে করেও মটরগুলো সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে একেবারে ঠেসে ঠেসে মটরগুলো না রেখে হালকা করে রাখলে আর একটার সাথে একটা লেগে যাবে না। আশা করছি আজকের এই মটরশুঁটি সংরক্ষণের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।